নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ পশ্চিমবঙ্গের কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর, এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী সপ্তাহের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো এবার আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে আকাশে সেটি আমরা দেখে নেব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে কোথায় কেমন মেঘ রয়েছে সেটি কিন্তু আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাটাই কিন্তু পরিষ্কার রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গাতেই পরিষ্কার আবহাওয়া রয়েছে। শুধুমাত্র যদি আমরা দেখি এখানে বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে হয়েছে এবং এই সাইডটায় আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা মেঘ রয়েছে, এর ফলে কিন্তু হালকা বৃষ্টিপাত এই বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে এই মুহূর্তে চলছে। বাকি যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের এই উড়িষ্যা লাগোয়া কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ এখানে কিন্তু মেঘ রয়েছে। বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি, বাংলাদেশের খুলনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। তার পাশাপাশি ঢাকাতে হালকা বৃষ্টিপাত, বরিশালের কিছু অংশে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে, চিমিল্লাতেও আংশিক মেঘলা আকাশ, সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, রংপুরে মেঘলা আকাশ রয়েছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। তো এবার আমরা দেখে নেব যে কোথায় আজ সবথেকে বেশি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাচ্ছে আমরা মেঘমালাতে। আজ দুপুরের দিকে চলে যাবো আমরা। কখন বৃষ্টিপাত হবে? দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এটা জানিয়ে রাখছি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দুই মেদিনীপুরে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুই মেদিনীপুরে থাকছে। পাশাপাশি যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। তবু প্রত্যেকটা জায়গাতেই এই বৃষ্টিপাত হবে না, সব জায়গাতে এই বৃষ্টিপাত হবে না, কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং কিছু জায়গায় বৃষ্টিপাত একদমই হবে না, এরকম কিন্তু পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গেতে খুবই কম বৃষ্টির সম্ভাবনা, দুপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের কিছু অংশে থাকছে, খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে, হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম রয়েছে। দুপুরে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহী, ঢাকা, চিমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী এই সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবু সব জায়গাতে হবে না, কিছু কিছু জায়গায় হবে, কিছু জায়গায় কিন্তু বাদ পড়ে যাবে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে আজ দুপুরের আবহাওয়া। তো এবার চলে যাচ্ছি সন্ধ্যের দিকে একদমই পরিষ্কার হয়ে যাবে আকাশ, এবং রাতের দিকে যদি যাই, রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। ভোরের দিকে কিছু জায়গায়, ভোর থেকে সকালের মধ্যে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, তাছাড়া কিন্তু রাতের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কারণ বর্ষা কিন্তু আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু বিদায় নিয়ে নিচ্ছে বর্ষা। আর কয়েকদিন পরেই এই বৃষ্টিপাত আগামীকালও শুক্রবারও হালকা বৃষ্টিপাত হবে, এবং শনিবার কিছুটা বাড়তে পারে বৃষ্টিটা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হবে। এবং রবিবার যদি আমরা দেখি 12 তারিখও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু খুবই কম রয়েছে, এবং 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাবে। উত্তরের হাওয়া বইতে শুরু করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করে দিয়েছে, কারণ কিন্তু শীত এবার পড়তে শুরু করবে। তার মানে কিন্তু 12 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু বর্ষা বিদায়ের একটি সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ থেকে, এরকম কিন্তু একটা পরিস্থিতি থাকছে। এই যে আপনাদের পরেটাও দেখে নেবো, একদম মঙ্গলবার থেকে তো একদম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই, পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। উত্তরে হাওয়া বইছে, কেমন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে উত্তরে হাওয়া বইছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো যে আগামী যে 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হবে, তারপরে কিন্তু আর বৃষ্টিপাত হবে না। এই যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আমরা দেখে নেব, বৃষ্টির পরিমাণ কত হতে পারে এই 4-5 দিনের বৃষ্টিপাতে। তো আগামী 4 দিনের আমরা দেখে নেব। দেখেন 24 ঘন্টায় আপনারা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন 2 দিনে, এবং আগামী 4 দিনে বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দেবো।
এই বৃষ্টি কিন্তু হবে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি এখানে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলি রয়েছে মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হবেই না বললেই চলে। কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টিপাত হবে না, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তর দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ি 2-1টি জায়গায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের সিলেটে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে সিলেটে। ময়মনসিংহে যদি আপনাদের দেখাই, ময়মনসিংহে 33 থেকে 34 মিলিমিটার, কালায়ে 4.9, রংপুরে 6.2 এবং মেহেরপুরে দেখতে পাচ্ছেন আপনারা 14 মিলিমিটার, খুলনাতে 35 মিলিমিটার, বরিশালে 41 মিলিমিটার, কালাপাড়াতে 37 মিলিমিটার, মহেশখালীতে 27 মিলিমিটার এবং চিমিলনাতে 38 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার হলদিবাড়িতে 49 মিলিমিটার, গঙ্গাসাগরে 53 মিলিমিটার, হলদিয়াতে 43 মিলিমিটার এবং উত্তর 24 পরগনার দিকটা যদি আমরা দেখি এবং 36 মিলিমিটার, কলকাতাতে 31 মিলিমিটার, চন্দননগর হুগলিতে 32 মিলিমিটার, হাওড়াতে 36 মিলিমিটার, আরামবাগে 9.1, বর্ধমানে 4.6, পূর্ব বর্ধমানে 17 মিলিমিটার, শান্তিপুরে দেখতে পাচ্ছেন আপনারা 16 মিলিমিটার, কোলাঘাট রয়েছে 24 মিলিমিটার, খড়গপুর 11 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 41 মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে একটু কম থাকবে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত। বাঁকুড়ার দিকে আপনাদের জানিয়েছিলাম যে খুবই কম বৃষ্টিপাতের পরিমাণ থাকছে 2.6 মিলিমিটার, পুরুলিয়াতে একদম হবে না বললেই চলে 1.3 মিলিমিটার, দুর্গাপুরে 1.9 মিলিমিটার, কাটোয়াতে 5.1 মিলিমিটার, সিউড়িতে 3.1, মুর্শিদাবাদে 4.6, মালদাতে একদমই হবে না 1.4, দক্ষিণ দিনাজপুরে 3.8, উত্তর দিনাজপুরে 4.1, শিলিগুড়িতে 7.8, কোচবিহারে 6.6 এবং আলিপুরদুয়ারে 8.6 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের যদি খবরটা দেখি, নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো আপনাদের দেখিয়ে দেবো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি হচ্ছে না। এখানে চলে যাচ্ছে আমরা বায়ুর ঝাপটাতে এবং বঙ্গোপসাগরের দিকটা আমরা লক্ষ্য রাখবো এর কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। এই শুক্রবার চলে এসেছি আমরা 10 তারিখ, কোনো নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন। শনিবার 11 তারিখ চলে যাচ্ছি আমরা, নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে নেই এবং 12 তারিখ চলে যাচ্ছি রবিবার, বঙ্গোপসাগরে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। সোমবার চলে যাচ্ছি 13 তারিখ, নিম্নচাপ নেই। মঙ্গলবার 14 তারিখ, বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু এখনও নেই। বুধবার 15 তারিখ, নিম্নচাপ নেই। 16 তারিখ চলে যাচ্ছি আমরা, 16 তারিখও কিন্তু নিম্নচাপ নেই এবং শুক্রবার 17 তারিখ, 17 তারিখও নিম্নচাপও নেই এবং 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে একটিও নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।